বড় দৌড়ো। এই হচ্ছে বাদাম। বিসমিল্লাহ। শুকনো মরিচ দিয়ে ডিমটা ভাজবো আর কি। এই দেখেন ফাহিমা সাজিয়ে দিচ্ছে নুরজাহানকে। এটা কি সাজ? সাজের নাম কি? হ্যাঁ, কোথায় যাওয়ার সাজ এটা? এটা কি বিয়ে বাড়ির সাজ নাকি? নাকি ঘুরতে যাওয়ার সাজ? হ্যাঁ, ফাহিমার থালাবাড়ি বাইর করতেছে ফাহিমা সাজানোর জন্য। নুরজান কোনো সময় সাজে না, কারণ কি? না না, আর একটা কথা কও। নুরজান সাজতে পারে বলতে কি, মানে স্বাভাবিক তো সব মানুষই সাজতে চায়, তাই না? মেয়েরা বিশেষ করে। তো মানে নুরজাহান সাজে সাধারণ একবারে, মানে ওই যে বেশি বেশি মেকআপের আবিজুবি আছে না, এগুলো নুরজাহান দিতে পারে না। ও বাবা, টাইসন, এই যে এইসব জিনিস দিতে পারে না আর কি। এমনিতে মোটামুটি সাজতে পারে, কিন্তু এটা কি আশকারা না মাস্কারা? তুই নাম জানো কত? এটা কি? আই কি? আই শেড। তারপরে ইয়া করতে করতে তো আই শেড। নুরজাহানের আমি মেকআপ বক্স কিনে দিয়েছিলাম অনেক বড় একটা, কিন্তু নুরজাহান আসলে ওই মেকআপ বক্সের ধরেন কথার কথা যদি 20টা জিনিস থাকে, 20টা জিনিসের মধ্যে 15টাই নুরজাহান ব্যবহার করতো না। হয় নাই এখনো? হয়ে গেছে, হয়ে গেছে। বাবা রে বাবা, এতক্ষণ লাগে সাজ দে, এই লেগে তো। এখন তো কইলে সব আপুদের গায়ে লাগবে, কিছু কমু না ভাই, আপনাদের শত্রু হইতে চাই না, এমনি আমরা আমার দেখতে পারেন না। এর মধ্যে যদি আমি এগুলো কই সাজা গাজা নিয়ে, সাজনিকের জন্য নিয়ে যদি বলি, তাহলে তো আমি হয়ে যাবো ভয়ঙ্কর লেভেলের শত্রু। হইছে হইছে হইছে। আরে ওইছে তো, আর কি লাগবে? ওরে মা, আমি আর ভিডিও করতে পারতেছি না, বুঝলেন যে আমার কেমন বিরক্তিকর অবস্থা। না থাক, বিরক্তি না, এটা ভালো ভালো মেয়েরা এগুলো করে খুব সুন্দর। অসহ্যকর। এই দেখেন আমরা আমাদের কোম্পানির মডেল। এই যে নুরজাহান সাজছে, চুল টুল ঠিক করে নেন, আরো ভালো দেখা দিত। আমার মধ্যে কেমন দেয় এখন? নেছো ওকুলে ওকুলে ওই সুন্দরী জায়গায় নিবি। কেন আমার মধ্যে কেমন দেয় এখন? কেমন দেখা যাইতেছে? আমার চাইতে সুন্দর তুমি। আহ, ওরে বাবা, মারে দেখে আসতেছে কেমনে। রাগ হয়েছে বাবা? আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি না আল্লাহ পাক কী করবেন, ইনশাআল্লাহ ভালোই করবেন সব কিছু, তা তো জানেনই। কারণ আল্লাহ পাক সবাই ভালো করে, কিন্তু আমরাই বুঝতে পারি না। তো এখানে একটা গাফলতি হচ্ছে, আমাদের তো টিউবওয়েলের মানে কাজ শুরু করার কথা, তারা আমার অনেক আগেই হচ্ছে মানে হাট, হাস, ওদিকে। ওরা গর্ত করতে করতে এমন গর্ত করছে বাড়ির মধ্যে, এই জায়গা দেখেন এটা কত বড় গর্ত, বুঝছেন? তো
মানে টিউবওয়েলের লোকদের আসার কথা ছিল আরও এক সপ্তাহ আগে, আরও বেশি, আর কয়েকদিন বেশি আগে। তো তারা আর কি আসে নাই, রাস্তাটা কি শুকনা। তাদের গতকালকে ফোন দিয়েছি, মানে বলতেছে আসবে। এখন তাদের কথার তো একটা ইয়ে আছে না, মানে কথা শুনলে তো বোঝা যায় যে হ্যাঁ আসবেই, তো সেটা মনে হইতেছে না আর কি। কেন আসবে না, তারা একটা জায়গায় কাজ করছে, সেখানটা দেরি হয়েছে। এখন তারা নাকি 2 দিন রেস্ট নেবে। তো রেস্ট নিতে গেলে তো এই রাস্তা কাদা হয়ে গেলে, আপনি তো জানেনই কি ভয়ঙ্কর কাদা হয়। এখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, আল্লাহ পাকে ভালো জানে। আকাশে বেশ ভালো মেঘও আছে। তা চাইলে যেমন এখন ধরেন প্রায় 8টা বাজে, এতক্ষণ হতে আইসা পড়তে পারতো, তাই না? একটা মানুষের বাড়িতে কাজ করতে আসবে টিউবওয়েলের, তো সেখানে তো তাড়াতাড়ি আসার কথা, তাই না? সকাল সকাল ধরেন 8টা বাজছে, এখন পর্যন্ত আসেই নাই। তার মানে এখনও, মানে তাহলে বুঝেন, বা রওনাই দেয় নাই, সরি, আসে নাই ভুল, মানে রওনা দিলে আমার ফোন দিয়ে আসার, রওনা দেওয়ার কথা, তাহলে ফোন দেয় নাই, রওনাও দেয় নাই। আসসালামু আলাইকুম, হালাল কুকুর। তাহলে এটা কেমনে কি, মানে এতক্ষণ আইসা বললে এখন খুব সহজে আর কি আসতে পারতো। মেঘের গর্জন তো আল্লাহু আকবার। বেশ লম্বা গর্জন, দেখছেন? অনেকক্ষণ ধরে, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে। সকালবেলা নুরজানকে বলছি একটু খিচুড়ি রান্না করতে আর হাঁসের ডিম ভাজতে। তো আচ্ছা, এটা তো নুরজাহান হচ্ছে মানে খিচুড়ি রান্না করছে, এখন আবার ডিমটা ভাজে। খিচুড়িটা দেখাইতেছে, দাঁড়ান, খিচুড়ি রান্না করতে যে কি করছে। ওইটাই ঠিক আছে, হ্যাঁ ওইটাই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, ডিমটা ভাইজে নি আগে। 2টা ডিম ভাজবো, সবাই ভাগ করে খাবো আর কি সকালবেলা, বুঝতেই পারতেছেন। দাও, দিয়ে দাও, দিয়ে দাও বাবা, আজকে 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 হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আপনি বাড়া দেবেন। দাও, বিসমিল্লাহ। শুকনো মরিচ দিয়ে ডিমটা ভাজবো আর কি। আমার কাজ হচ্ছে, নুজন আমার কাছে এটা দিছে, ডিমটারে বড় করা। ওগুলো তো নেন। তুমি তেলটা একটু ঘুরিয়ে দাও। তেলটা ঘুরিয়ে দেওয়া বলতে সেটা বুঝেছি, তুমি এটাই বুঝলা না। আমি খুঁজতে তো লাগা উল্টাই লাগান দেন, বাইরে যাইলে আমার দোষ করে বেশি। তোমার আমি যা বুঝেছি, তুমি কিছু বুঝো নাই, না বুঝে করতে যাও কেন বল, এটা আমার বুঝাও। আমি কইলাম কি দেখেন আপনারা, আমি কইলাম যে তেলটা লাগা দিলে, তাহলে এই তেলটা তো ওই সাইডে তেল ছিল না, এই জন্য ওই যে দেখেন ওই সাইডটা কিন্তু হয় নাই। তো বলছি তেলটা দেন এই সাইডে ঘুরিয়ে দিলে। হ্যাঁ, উল্টে দাও, উল্টে দাও, ঘুরে দিতে। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাই খিচুড়ি। দাও দাও, এইটা ঠিক আছে ভাই। দেখেন প্রথমে ভুল করছে কি জানেন, মনে করেন যা ভুল করছে প্রথমে সেটা বাদ দিলাম। দ্বিতীয় ভুল দেখেন, হলুদ দেয় নাই ঠিক মতো, একেবারে সাদা রয়ে গেছে খিচুড়ি। হ্যাঁ, তারপরে প্রথম ভুল কি, রান্না করতে কইছি চাল দিয়ে, কি জানি এটা নাম কি, নাজির শাইল নাকি পাইজাম, না নাজির শাইল, যেটা ছোটো ছোটো চাল একবারে, মানে অল্প অল্প সিদ্ধ করতে হয়, সেই চালটা, ওটা খিচুড়ির চালই। তো সেটা না করে দিছে হচ্ছে মিনিকেট চাল। এটা মিনিকেটও না, এটা কি একটা বিজয়ভোগ। হ্যাঁ, সে মানে ভাতের চাল, সেটা দিয়ে দিছে। কি একটা অবস্থা এখন, 2 ভুল একসাথে। যাক, যা হয়েছে হয়েছে, হয়ে গেছে বাবা, চলো খাবো, চলো চলো। হ্যাঁ বাবা, নিচে বুঝতে পারি নাই, কারণ আব্রাহিম আবার একটু জিনিস ফেলেছে আর কি, মানে আলু ভর্তা, মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, ডিম ভাজি, এগুলো দিয়ে সবাই খেতেছে আর কি। খিচুড়ি একবারে আবার ভাতের চাল অনুযায়ী হলুদ ঠিক আছে, মানে পোলার চলে এলে হলুদ আর একটু লাগতো।
খাই দেখি কেমন লাগে। আব্দুল্লাহ ডিম দেয় না দেখছো? বিসমিল্লাহ। তো মনে নেই আব্দুল্লাহ ডিম খাইতে পারবো জাল না? খাইতে পারবে না, তার আলু ভর্তা দিন, আপনার আলু ভর্তা দিন। ভাতের চাল অনুযায়ী মজা হয়েছে, কিন্তু ওই চালটা দিলে অনেক ভালো হইতো। ওইটা আলু দিছে। ভাত আছে আরও আছে, কিন্তু ডিম মিশে চাল দেখছে গিলে খাইবি। ডিমে ঝাল হয়েছে বললাম না আমি। জাল পুরো মরিচে ভরা ডিম। মরিচের আড়ি দিন এই মরিচের দিছে আব্রাম খেতে পারবে নাই, আব্রাম খেতে পারবে আটি, মানে আটি দিন এই কোনো খালি মরিচের ফাঁকি। কত বড় একটা কলা গাছ দেখেন পড়ে গেছে বাতাসে, উগলে গেছে। বেশ বড় একটা কলা গাছ। আলহামদুলিল্লাহ একটা ভালো ঘুম দিছি, ঘুম দিয়ে মাত্র উঠলাম। যদিও ঘুমের মধ্যে যা দেখছি সেটা দেখা উচিত নেই। যাক আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো জিনিস কিছু দেখিনি রে শিওর। এখন আমি আগে যাইনি, এদিকে অন্ধকার দেখা যাচ্ছে, উল্টো দিক তো, এই দেখেন এদিকে পরিষ্কার, সূর্য পশ্চিম দিকে, এই জন্য উল্টো দেখা দেখা যাচ্ছে না। অনেকে বলছিলেন একটা জিনিস, যেগুলো তোকমা হইতে পারে, কই গেলি রে তোরা, এই যে না, এগুলো তোকমা না, হয়তো অন্য একটা কোনো ঔষধি গাছ অথবা কোনো কিছু। বাদাম উঠে ফেলছে, আর নাই, খুব অল্প আছে। ওই জন্য দেখলাম না ওজন বাদাম উঠে রাখছে, কে জানো, ওগুলো গরুতে নাকি উঠেছে। মানুষ গরম গরুতে মুখ দিয়ে টাইনা উঠেইয়া থুয়ে দেয়, তাহলে এই যে বাদাম নেয় নাই খেলি গোড়া উঠে থুয়ে দিছে। তো বাদাম ছোট ছোট বাদাম, মানে যার ছোট কে দুই একটু দিলে ছোট বড় দেখছেন বড় দৌড়ো। এই হচ্ছে বাদাম। দেখছেন, দেখাবো না সব, বাসায় নিছি আমরা, আমি তো না, ওরাই নিছে। এখন আমি নিয়ে যাবো না, কিন্তু যেখানে ছিল এগুলো সব নিছে ওরা, অল্প কয়েকটা আছে এখানে। আচ্ছা আমিও তাহলে কিছু উঠাই, তারপর আপনাদের দেখাবো না, সব উঠাই নি, দেখলে বোঝাও যায় না যে এখানে আছে, কারণ গাছের পরিমাণে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, যেমন তো না উঠে দেখাই। কেমন চিনে আমি তো এটা বুঝতে পারতেছি না, কই গাছ, এটা তো গাছ। আল্লাহ আমি পারবো না ভাই, আর তো বাদাম ওঠে নাই। হ্যাঁ, কি নষ্ট হয়ে গেছে? বাদামে দিয়ে একটা নষ্ট হয়ে গেছে। পানির কারণে নাকি? সবাই উঠে গেল। সবাই উঠিতেছে বাদাম, আর ওদিকে মানুষজন। তা আমি পাই নাকি গাছ? আমি পাইবেন না, এটাও তো বাদাম গাছ না কি গাছ? উঠলে চাইবে ওর মেয়ে একটা তো টানতে লাগবে না তো। দর বুঝতে পারছি, তাহলে একার দিয়ে কামড়িব না। যখন ধরেন এটা তো বাদাম গাছ না। ও মানে যা আছে উঠে টান দিয়ে তারপরে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে 2 হাত লাগবে, ধরাই যেতেছে না একার দিয়ে। নুরজাহান আবার যাচ্ছে বাদাম নিয়ে, মানা করছি, বললাম যে আমি যাই না, সে যাবে কেন, ছাগল নিয়ে আসবে, যাই ছাগল লাইনে এখানে ঘাস খাওয়াবে, আপনি অল্প অল্প উঠান। নুরজাহান আমার দেখাইলো আর বললো একটা কথা, দেখেন আমরা কিন্তু এখানে বাদাম রোপণ করছি একটা একটা করে,
তো সবাই তো একটা বাদামে দেখেন কতগুলো বাদাম হয়েছে একটা ঝাড়ের মধ্যে। ধরেন এখানে একটা বাদাম, এটার পিছনে আমার একটা বাদাম আছে, এটার মধ্যে তো একটা বাদামও নাই। একটা বাদামের মধ্যে দুই তিনটা বাদাম থাকে না, তো সেখানে তার মধ্যে একটা বাদাম, তো বিনিময়ে এতগুলো বাদাম হয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা অবজাদার নিয়ে আসে নুরজাহান, সে কী করে জানেন, সে মানে ঘাস না খেয়ে বাদাম পাতাই খায়। দেখেন এত ঘাস, ঘাস তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কি পরিমাণে ঘাস, সেই ঘাস সে পাই এখন খাইতেছে না, টানা কয়েকদিন এখানেই বাদ পড়ে। এই দেখেন বুবু চলে আসছে, মানে থাকবেন একলা। আর দেখে তো অনেক মনে হচ্ছে, কিন্তু আসলে বাদাম তো আর গাছ না, তো দেখি কতটুকু বাদাম হয় ইনশাল্লাহ। ঠিক আছে, সব এই দেখো আজকে খাবার হয়ে যাবে ভালো মতো। ও বাবা